এই যে দেখেন, বাংলাদেশে কিন্তু এখন শীতের মৌসুম চলে। শীতের মৌসুমে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায়। শীতের যত রকমের সবজি আছে সবই কিন্তু পাওয়া যায়। আর এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এই যে দেখেন, আমার ঘরে কিন্তু আজকে প্রথম নতুন পিঁয়াজ পাতা এনেছে। পিঁয়াজ পাতাটা কিন্তু রান্না করলে অনেক মজা হয়। আমি জানি না আপনারা খান কি না, আপনাদের মজা লাগে কি না। আপনারা পেঁয়াজ পাতা, কাঁচা টমেটো মানে কাঁচা টক বাগুন, এই যে শালগম, তারপরে এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে। এই যে ফুলকপি, সিম আছে, কাঁচামরিচ আছে, মূলা আছে, শালগম আছে। সব কিছুই কিন্তু আমি আপনাদের ভিডিওতে আজকে দিয়ে দিলাম দেখার জন্য, আপনারা যাতে দেখেন। কারণ এখন তো আমাদের দেশে শীত চলতে আছে। আমাদের বাংলাদেশে এখন শীত মৌসুম। এই শীত মৌসুমে যত রকমের সবজি পাওয়া যায় এগুলো কিন্তু অন্য অন্য মৌসুমে পাওয়া যায় না। যেমন বর্ষার সিজনে কিন্তু এই ধরনের সবজি থাকে না, তবে এখন কিন্তু বানায়, অনেকেই কিন্তু চাষ করে। কিভাবে চাষ করে সেটা অবশ্য আমি নিজের চোখে দেখি নেই। তবে এই যে শীতের মৌসুমে যেগুলো চাষ করে এগুলো কিন্তু আমি ছোটোবেলায় উপভোগ করতাম, খেতে গিয়ে দেখে দেখে আমার দাদার সাথে, দাদির সাথে, আমার বাবার সাথে, এবং আমার মাও মাঝে মাঝে যাইতো পানি দেওয়ার জন্য, আমার ভাই যাইতো। এগুলো কিন্তু আমি আসলে আমাদের বাড়ির আশেপাশে যে ছোট ছোট জমি ওখানে লাগাইতো, যেটাকে খোলা বলা হয়। আপনারা কি বলতেন জানি না। খোলায় গিয়ে দেখতাম এই শীতের মৌসুমের সবজিগুলা। আর এই যে দেখেন পাশাপাশি কিন্তু আমার পুরান ফ্রিজটা দেখাই দিলাম। পুরান মানে আমার এই ফ্রিজটা কিন্তু অনেক বছর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ফ্রিজটা কিন্তু আমাকে অনেক ভালো সার্ভিস দিছে। এই ফ্রিজটা কিন্তু যখন ইলেকট্রা নতুন এসেছিল বাংলাদেশে, অথবা আমি জানি না, হয়তো আরও আগে এসেছিল। আমি সুরঙ্গে যখন গিয়েছিলাম তখন ওনারা বলেছিল যে আপনি আমাদের 10-12 জন গ্রাহকের ভিতরে একজন গ্রাহক। আমাদের এই ইলেকট্রায় কেবল শুরু করছি আমরা। সুরুংটা কিন্তু এলিফেন্ট রোডের সামনেই আছে। ওখান থেকে আমি ইলেকট্রায় ফ্রিজটা এনেছি, ভালোই সার্ভিস দিচ্ছে আমাকে। আসলে আমার ঘরের একদম এই কাঁচা বাজার থেকে শুরু করে সবই তো ফ্রিজে বন্দি করে রাখি। আমি আপনাদেরকে আজকে একটু ফ্রিজটা, জাস্ট ফ্রিজে সবজি রাখলাম সেটা একটু শেয়ার করলাম। আর আমার ফ্রিজটা পুরান, আমার ফ্রিজের যে নিচের ইয়েটা ওটা ভেঙে গেছে, তারপরও কিন্তু আমি ব্যবহার করতেছি ইলেকট্রা ফ্রিজ। যাই হোক, ফ্রিজ নিয়ে আর কোনো কথা না বলি, সামনের দিকে এগিয়ে যাই। যে সবজি বাজার এনেছে আমার হাজবেন্ড, সব ধরনের সবজি নিয়ে এসেছে। আমরা আসলে লোক কম, কিন্তু ওকে না বুঝাইতে পারি না। ও শুধু একটাই বলবে, আমি ঢাকার বাইরে গেলে তোমাদের সবজি কিনকে খাইতে, তুমি খাইতে চাও না, তুমি তখন না খাই থাকো। এই জন্য ও সব ধরনের সবজি আমাকে এনে দিয়েছে সকালে। সেগুলো ভাজ টাজ করে রেখে দিয়ে চলে আসলাম আমি সেদ্ধ ভাতে সেদ্ধ সবজি ভর্তা করে খেয়ে নেব। এখানে কিন্তু আমি সিম, কাঁচা টমেটো, আর কাঁচামরিচ, আর নতুন আলু, আর কতগুলো ধনিয়া পাতা, পেঁয়াজ, এগুলো নিয়েছি ভর্তা করার জন্য। এই ভর্তা দিয়ে ভাত খাইও কিন্তু আমি আবার অন্য কাজে চলে যাব, অন্য কাজ করব। আসলে সংসারে কত রকমের কত আইটেমের কাজ আছে, এগুলো আসলে বইলে শেষ করা সম্ভব না। আর আমার এই ভিডিও দেখলে তো আপনারা আসলে বোঝেন যে আমি কতটা দৌড়ের পর থাকি। আমি আসলে অনেকটা দৌড়ের উপরে থাকি। কত তাড়াতাড়ি কাজটা শেষ করে আর একটা কাজে যাব, আর একটা কাজ শেষ করব, এরকম একটা ভাব থাকে। কারণ একটা দিন আমি সময় পাই, সেই একটা দিন কিন্তু আমার সব কিছু গুছিয়ে রাখা লাগে পরের সপ্তাহ ভরে খাওয়ার জন্য। পরের সপ্তাহ ভরে যাতে আমার আর কোনো কষ্ট না হয়, এভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি। পরে অল্প অল্প বের করি, রান্না করি, আর মাঝে মাঝে তো আপনাদের সাথে শেয়ারও করি। এই তো দেখেন, তারপরে কিন্তু আমি আবার রান্না বাড়ায় চলে গিয়েছিলাম। এখানে কিছু শীতের সবজি আবার নিয়েছি বের করে, এগুলো আমি রান্না করব। একটা তরকারি রান্না করব, কাঁচা টমেটো আর নতুন আলু, ধনিয়ার পাতা আর বাইং মাছ দিয়ে আমি একটু তরকারি রান্না করব। একটা তরকারি রান্না করব, শেয়ারও করব একটাই আপনাদের সাথে। আরও কিছু আছে আগের, ওগুলো আসলে শেয়ার করার কিছু নাই, আগে দেখাইছি আগের ভিডিওতে। এই যে এই বাইং মাছগুলো দিয়ে আমি কাঁচা টমেটো কীভাবে রান্না করি
কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব। আর কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও আসলে শেষ হয়ে যায়, আমি জানি না কখন শেষ হয়ে যায়। এত সুন্দর সুন্দর আমার পরাণের ভাই বোন আমাকে কমেন্ট করে, কমেন্ট দেখে আসলে আমার অন্তরটা সত্যি সত্যি জুড়িয়ে যায়, চোখগুলো ছানা ভরা হয়ে যায় যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভাই পরাণের ভাই বোনেরা। আর তার মাঝে দুই একজন তো থাকবে, ওটা নিয়ে কথা নাই বলি। আমাকে অনেক আপুরা বলছে আসলে অনেক মানুষের ভিড়ে কিছু খারাপ মানুষ তো থাকবেই। যেসব আপুরা আমাকে পরামর্শ দিয়েছে, আমাকে সান্ত্বনা দিয়েছে, সেই সব আপুকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন। আপু পরাণের ভাই বোন, আমি আসলে আমাকে যেভাবে আপনারা পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ সবসময় আমি মাথায় রাখবো, মনে রাখবো, যাতে আমি আবার আগামী দিনে কোনো ভুল না করি আর সেই ভুলের মাসুল আমাকে কষ্ট পাইয়ে না দেওয়া লাগে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু দেখলেন আমি কাঁচা টমেটো ভেজে নিছি, আলু ভেজে নিছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে কিন্তু ঝোল দিয়ে দিছি। এভাবেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। রান্নাটা শেষ হয়ে গেলে কিন্তু আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে দেব। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন, আমাকে তো আপনারা ভালোবেসে দেখেন, কিন্তু এই ভালোবাসা আসলে কি বলবো, আমি তো ভালোবাসাই বলবো, কারণ এরকম ভালোবাসা আমি আসলে আমার সত্যিকারের ফ্যামিলি থেকে পাই নাই, তাই তো আমি ভালোবাসাই বলি। কিন্তু এখানে অনেকেই আমাকে, যাই হোক আমি ওগুলো আর বলতে চাই না। সবশেষে কিছু ফল এনেছিল আমার হাজব্যান্ড, ফলগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। কিছু ফল আমরা অলরেডি খেয়েও ফেলছি। আর এই ফলগুলো কিন্তু খুব মিষ্টি ছিল। শীতের সিজনে কিন্তু আসলে ফল মিষ্টি লাগে না কেন জানো, কমলা মিষ্টি লাগে না, কিন্তু ইয়াটা মিষ্টি ছিল। আপেল আর রইল আপনার এই যে মালটা, আঙ্গুর, এগুলো খুব মিষ্টি ছিল। সাথে আমাদের অনেক লোক ছিল, এই জন্য অনেকগুলো ফল খাওয়া হয়ে গেছিলো। আর কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, অনেকগুলো খাওয়া হয়ে গেছিলো, ওগুলো যার যার হাতে হাতে নিয়ে খেয়েছিল। তারপরে ভিডিওটা কিন্তু শেষের দিকে, আমার ভিডিওতে আজকে অনেকগুলো ভয়েস আসবে, বাহিরে চিল্লাচিল্লি করতেছিল, তারা জানে যে আমি এখন ঘরের ভিতরে ভয়েস দিতেছি, সেই জন্য এই চিল্লাচিল্লি কাশাকাশি অনেক জোরে চিৎকার এগুলো করেছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, কোথা থেকে কে ভিডিও দেখেন জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।